ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2024 ফরেস্ট গার্ডে কর্মী নিয়োগ অনলাইনে আবেদন চলছে। যোগ্যতা কী চাইছে এখানে? মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, মোট কতগুলো শূন্যপদ রয়েছে, বেতন কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কত লাগবে, কিভাবে এখানে আবেদন করবে, আবেদনের ফি কত লাগবে, সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি বন বিভাগের পক্ষ থেকে প্রকাশ্য এসেছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে একাধিক শূন্যপদ নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের। কতগুলো শূন্যপদ রয়েছে, কতদিন পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া, সমস্তটা বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতেই। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে। তো চলো তারপর কি বলা হয়েছে। আজকালকার দিনে কম বেশি সকলেরই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার স্বপ্ন দেখবে। অনেকের কাছেই পৌঁছে না সঠিক নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ। কিভাবে তারা আবেদন করবে, কোন পদে রিক্রুটমেন্ট চলছে, মোট কতগুলি শূন্যপদ রয়েছে, সেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কী চাওয়া হয়েছে সমস্ত কিছুই তাদের কাছে অধরা থেকে যায়। ঠিক আছে, তো চলো আজকে আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও এখানে কোন পদে নিয়োগ করা হবে। এখানে ফরেস্ট গার্ড পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট কতগুলি শূন্যপদ রয়েছে সেটা দেখে নাও। মোট এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 1887টি কিন্তু শূন্যপদ রয়েছে। ভালো একটা শূন্যপদ রয়েছে। বেতন কত রয়েছে? সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে? যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পাস করে থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। এর আগে 2 বছর কাজের জন্য অভিজ্ঞতা কিন্তু থাকা বাঞ্ছনীয়। ঠিক আছে, বয়স সীমা কী চাওয়া হয়েছে এখানে? ন্যূনতম এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে যারা বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বোঝা গেল বয়স সীমা কত চাওয়া হয়েছে। তবে এখন আবেদন এখানে কীভাবে করবে, অফিসিয়াল নোটিশে যেসব কিছু বলা হয়েছে সেগুলো কিন্তু আমি বাংলা ভাষায় সুন্দরভাবে বলে দিচ্ছি। দেখে নাও কী বলা হয়েছে। নোটিশটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে জানাতে হবে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীকে তথ্য নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে জমা দিতে হবে। ঠিক আছে, আবেদন ফি কত লাগবে সেটা একটু দেখে নাও। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে চান তাদের আবেদন ফি দিতে হবে মাত্র 350 টাকা। যদি কোনো সংযুক্ত শ্রেণীর আওতায় থাকেন তাহলে তাদেরকে কিন্তু 250 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, আবেদন করার লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ওয়েবসাইটে চলে যেয়ে কিন্তু আবেদন করে দিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুই ছিল। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।